আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। কোথায় যাচ্ছ বলো, বলো কোথায় যাচ্ছ? কলকাতা। সবাইকে বলে দাও। কলকাতা। অনেক ঠকাল, এখন অনেক ঠকাল। ওই পাশে ইলিশ মাছগুলো সব নদী থেকে নিয়ে আসছে। ওই যে দেখা যায় নদী। কে লাভ দে এম তাকাই দিকে। নদী পার হবে, এখন মুখকে ছবি তুলে হবে। সুন্দর লাগতেছে না আমাদের দুজনকে এই ড্রেসটায়? হ্যাঁ সুন্দর লাগতেছে, একই রকম দেখতে বুটা। গাইস ওয়েলকাম ব্যাক। কি বলতেছে এগুলো? যাই হোক, আমাদের দুজনকে কিন্তু সুন্দর লাগতেছিল। হ্যাঁ দুজনে একই রকম ড্রেস পরলো কেন? পাশ থেকে নৌকা যাচ্ছিল, খুব ভালো একটা ফিলিংস হচ্ছিল। আর দেখেন গাইস, এখানে জোবায়ের, লামিয়া, আম্মু সবাই হাই করে করে ঘুমাচ্ছিল। আমি এই যে গাড়িতে চলে যাচ্ছি, আমরা এখন এই চলে এসেছি কলকাতা। আমি তো ভালো মতো ডুববো, পাবি দেবো, কিন্তু আমি কয়বার পানি খেয়ে ফেলছিলাম। লবণ লবণ পানি গুলো খুব আনন্দ করছিলাম। হ্যাঁ আমি পানি খাইয়ে গিলে ফেলছিলাম, একটু অনেক সুন্দর একটা আমি পানিও গিলে ফেলছিলাম। আর এই তো দেখেন কি এত ঢেউ ছিল এদিনকের মতো। আমি কলকাতা যে কখনো এত ঢেউ দেখিনি। আসলে ঢেউ হবে না কেন বলেন, ওই দিন ছিল মানে সাগর ছিঙ্গাল ছিল, মানে বন্যা হওয়ার জন্য। তো এত উতলা ছিল সাগর, একদম খুবই ভয় লাগতেছিল, এত বেশি ছিল। ওদিন সাংবাদিকও গেছিল, আর দিনটা ছিল শুক্রবার, মনে হচ্ছিল রাস চলতেছে কলকাতা সেইভাবে করে। এত মজা করতেছিল সবাই, যে দেখেন পাশে দিকে মানে সবাই সবার মতো করে দুষ্টামি করতেছিল। এখনো আমরা আসলে ভিজি নাই, মানে ওইভাবে করে জাস্ট ভিডিও শুট করতেছি। পানি খেয়ে ফেলছি, তারপরে কান ধরো পা ধরে ফেলছি, ঘুরতে মোর পা খুঁজে পাই নাই। পরে ঠাস করে আমি আসলে এখানে পড়ে গিয়েছিলাম মোবাইল সহ। আমি আসলে মোবাইলে ভিডিও করতেছিলাম, আমার মোবাইলে পানি ঢুকে নেই। আমি ডুবে গেছিলাম, আমি কোনোভাবে উঠছি, তারপর উঠছি। এখানে লামিয়ার জুনায়েদ ফটোশুট করতেছিল। ওই ফটোশুট করতে গিয়ে আমরা একদম পুরো ভিজে গিয়েছিলাম, আর আমাদের কোনো কিছুই করা হয়নি, ভিডিও করা হয়নি শুকনো অবস্থায় সেরকম, কারণ ফটো করতে করতে ভিজে গেছি। পরে বিকেলবেলা আমরা অনেক সুন্দর সুন্দর সিন নিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ সবাই ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আর কে কে আমাদের এখানে কুয়াকাটা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এখানে বলছি কারণ আমাদের বাইরে থেকে খুবই কাছাকাছি, বেশি একটু দূর না, কারণ বগুড়া থেকে কুয়াকাটা কিন্তু খুব কাছাকাছি। সবার তো অনেক দূর থেকে যেতে হয়, দেন আমাদের বাড়ির কাছে আমরা ছাড়া সবসময় যেতে পারি। দেখেন কি পরিমাণ স্রোত ছিল। ও আর এখানে আমরা মাছ একটু ভিডিও শুট করতেছি জুনায়েদ আর আমি। তো সেই সিনগুলো অবশ্য নেওয়াই হয়নি পুরোটা, তার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম বারবার স্রোতে, আমি টিকতে পারতেছিলাম না। মানে একদম পাশে, কিন্তু আমরা অনেক দূরে দূরে মানুষ গেছিল, কিভাবে ওরা কিভাবে যাচ্ছে আমি সেটাই বুঝতে পারতেছি না। আমরা এই যে পাশে দাঁড়াইয়ে দাঁড়াইতে পারতেছি না, এখানে পাশে বসার সিটগুলো রাখা, সেখান পর্যন্ত পানি চলে এসেছে। মানে প্রচণ্ড পরিমাণে ওই দিন সাগরই ছিল। দেখেন ট্রলারগুলো কত দূরে দূরে, অনেক দূরে দূরে রাখা, আর অনেক বেশি আনন্দ হচ্ছিল, অনেক বেশি। এই দেখেন কে যেন পড়ে গেছে আমার পিছনে, উনি কিন্তু পড়তেই চায় না, দাঁড়াইছিল, জাস্ট পড়ে গিয়েছে। এইভাবে করেই আর কি সময়টা আমরা পার করে ফেলছি। যেবার অনেক খুশি নাচানাচি করতেছিল লামিয়া, আমি সবাই মিলে এখানে ভিডিও শুট করে নিয়েছি।
আচ্ছা আচ্ছা।